আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়ে বলেন, তুমি আমার দুশমনের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো। আমি প্রাচুর্যের সাথে তাকে রুচি দিয়েছি, সীমাহীন নেয়ামতের বারিফাত করেছি তার উপর, কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যতাই করেছে। এবার এই দুশমনকে আমার কাছে হাজির করো। মালাকুল মউত আল্লাহর নির্দেশ পেয়ে এমন কদাকার বেশ ধারণ করে আগমন করে যে কেউ কোনোদিনই আকৃতি দেখেনি। তার 12টি চোখ থাকে। তার কাছে এমন একটি লৌহ শালাকা থাকে যা শাখা ও কাঁটা বিশিষ্ট। মালাকুল মউতের সাথে আরো 500 ফেরেশতা থাকে। এদের প্রত্যেকের সাথে আছে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের চাবুক। মালাকুল মউত অবাধ্য বান্দাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে প্রতিটি কাঁটা তার সারা দেহের তন্ত্রের মূলে বিদ্ধ হয়। অতঃপর সেটি পাকিয়ে টেনে বের করে তার পায়ের নখের তলদেশ থেকে আত্মা বের করে নিয়ে আসে। এরপর ওই শলাকাটি তার উভয় ঘাড়ের গোড়ালিতে ঢুকিয়ে দেওয়া হয়। তখন আল্লাহর ওই দুশমন এত কষ্ট পায় যে বেদনায় সে কাতরাতে থাকে। এমন সময় বাকি ফেরেশতারা তাদের হাতে চাবুক দিয়ে তার মুখমণ্ডল ও পশ্চাৎদেশে অনবরত প্রহার করতে থাকে। এই সময় তার আত্মাকে টেনে সারা দেহ থেকে গোড়ালিতে নিয়ে আসা হয়। শাস্তির এই পর্যায়ে শলাকাটি তার হাঁটুতে পাঠানো হয়। তখন বেদনায় সে ছটফট করতে থাকে। এমন সময় ফেরেশতারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ ও নিতম্বে মারতে থাকে। হাঁটু থেকে শলাকাটি বের করে ঢুকানো হয় তার নিতম্ব দেশে, অতঃপর বুকে এবং সর্বশেষে কণ্ঠনালীতে। এরপর পূর্বের মতো সেটিকে টেনে বের করা হয়। এরপর ফেরেশতারা জাহান্নাম থেকে সংগ্রহ করা আঙ্গার তার থুতুনিতে বিছিয়ে দিয়ে বলে, হে অপবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো। তুমি থাকবে প্রখর বাষ্পে, উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায়, যা শীতল নয় আবার আরামদায়কও নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজ মৃত্যু দান করুক।